দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উঠে উপরে রাখবে। আল্লাহ তাআলা আবার বলবে যে তোরা আবার জাহান্নামে চলে যা। তখন একজন দৌড়ে জাহান্নামে ঝাঁপ দিবে, আরেকজন আস্তে আস্তে হাঁটবে এবং পিছনের দিকে তাকাবে। তো যে আস্তে আস্তে হাঁটতেছে আল্লাহ তাকে জিজ্ঞেস করবে যে কি হয়েছে, তুই হাঁটস না কেন? তখন সে বলে যে আল্লাহ তোমার দয়া তো সুবিশাল, আমি অপেক্ষায় থাকি যে তুমি না জানি কখন পেছন থেকে ডাক দাও, এজন্য আমি আস্তে আস্তে হাঁটি। আল্লাহ তাআলা বললেন যে যাহ, তোকে আমি ক্ষমা করে দিলাম। আর যে ব্যক্তি দৌড়ে জাহান্নামে চলে গেছে তাকে বলা হলো যে তুই বলার সাথে সাথে জাহান্নামে দৌড় দিছিস কেন? তখন সে বলবে যে আল্লাহ, দুনিয়াতে তো তোমার হুকুম মানতে পারি নাই, এই পরকালে এসো যদি তোমার হুকুমটা না মানি তাহলে আমার নিজেকে পাপী মনে হবে। আল্লাহ তাআলা বলবেন যে যা, তোকেও মাফ করে দিছি। আল্লাহ তাআলার দয়াটা সুবিশাল। এজন্যে বুঝতে হবে যে আল্লাহ কিভাবে খুশি হয়। আল্লাহকে খুশি রাখতে পারলে দুনিয়ার মানুষজনকে বেশি একটা খুশি না করতে পারলেও তেমন কোনো ক্ষতি নাই।